আমাদের যে মন্ডল, সেই মন্ডলের সভানেত্রী কুয়েলি দত্ত, উপস্থিত আছেন জেলা কমিটির সদস্য সীমা মন্ডল এবং 25 নম্বর ওয়ার্ডের আমাদের গৌর রানা সভাপতি এবং সমস্ত কার্যকর্তাগণ এবং আমাদের খোকন দল, যে খোকন দল আজকে এই অনুষ্ঠানের পথসভার উদ্বোধন করেছেন, তাকে বিশেষ করে আমি অভিবাদন জানাবো এই কারণে যে আমাদের বিজেপির যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো প্রতিনিয়ত এই ক্যাডার নিযোগীতে তিনি উপস্থাপিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনধন যোজনা প্রকল্প এনেছেন। এই ক্যারানিচটি বাড়ুয়ার ম্যাক্সিমাম বাড়িতে মায়েদেরকে বা আমার ভাইদেরকে এই যোজনার প্রকল্পে আওতায় খোকন দলের নেতৃত্বে হয়েছে। খোকন দলের নেতৃত্বে হয়েছে সমদ্বীপী মানধন যোজনার প্রকল্পগুলো, যেগুলো প্রকৃতপক্ষে গরিব খেটে খাওয়া মানুষের প্রয়োজন, সেই কাজ খোকন দলের নেতৃত্বে হয়েছে এবং মানুষের কথা বিভিন্ন সময় তুলে ধরে এবং প্রতিনিয়ত সে সূচনা দেয়। শঙ্করদা আসুন, এখানে টোটো চালাতে দিচ্ছে না, টোটো অ্যারেস্ট করে নিচ্ছে, গরিব মানুষের প্রকল্প হচ্ছে না। তাই তার এই যে উৎসাহ, তার এই যে গরিব মানুষের প্রতি ভাবনা এবং তার এই যে উদ্দীপনা, এই জন্য আমি খোকন দলকে বিশেষ করে অভিবাদন জানাবো। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে সর্বসাধারণের কাছে আমরা দাবি জানাতে চাই, আজকে আমাদের বক্তব্য উপস্থাপিত করতে যাই এই মর্মে যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কোথায়, আজকের বাংলার গণতন্ত্র কোথায়, আজকে বাংলার উন্নয়ন কোথায়, আজকে আমাদের যারা শ্রমিক আছি তারা সেই শ্রমিকের মর্যাদা কোথায়, তার অধিকার কোথায়, সেই অধিকারকে হরণ করছে, এই শ্রমিকদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শ্রমিকদের জন্য যে সরকার ক্ষমতায় আসে, যে শ্রমিকদের জন্য রাজনৈতিক নেতারা গলায় উত্তরি পরিয়ে এসি গাড়িতে ঘুরে বেড়ায়, ভাতা নেয়, তার জীবন স্বচ্ছভাবে চলে, সেই শ্রমিক কারা? সেই শ্রমিক হচ্ছে এই গ্রামের যারা বসবাস করেন, তার 84% মাতৃ হচ্ছে এই শ্রমিক পর্যায়ের পরে অসংগঠিত ক্ষেত্রের মানুষ পড়ে। যারা আমরা ছোট ছোট দোকান করি, যারা ফুটপাতে ব্যবসা করি, যারা বাজারে সবজি বিক্রি করি, যারা আমরা নির্মাণ মজদুরের ক্ষেত্রে কাজ করি, যারা আমরা ট্রান্সপোর্ট বাস ট্রাক ইত্যাদির ক্ষেত্রে কাজ করি, যারা আমরা টোটো চালাই, যারা অটো চালাই এবং যারা বিভিন্ন ক্ষেত্রে পরিচারিকার কাজ করি, কলকারখানায় কাজ করি, সমস্ত শ্রেণীর সংখ্যা যদি আমরা ধরি তাহলে 94%। এই শতাংশ কিন্তু আমার হিসাব নয়, এটা সরকারি হিসাবে বলছে। 1998 সালে অর্জুন সেনগুপ্ত কমিটির যে সমীক্ষা হয়েছিল, সেই কমিটির সমীক্ষায় 98% বলা হয়েছিল যে অসংগঠিত শ্রমিক ভারতবর্ষে বসবাস করে। আমাদের দিদি 11 সালে ক্ষমতায় আসার পরে 17 সালেও পর্যন্ত তাদের শ্রম দপ্তরের পুস্তিকায় ঘোষণা করেছে যে 94% পশ্চিমবঙ্গে অসংগঠিত শ্রমিক আছে। আর বর্তমান আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করোনা সংকটের সময় যে মানুষের জীবন জীবিকা রক্ষার ক্ষেত্রে চাল ডাল ইত্যাদি দিচ্ছে, 84 কোটি ভারতবাসীকে চাল ডাল চানা এবং রেশন দিয়ে তাকে বাঁচিয়ে রাখার জন্য যে কর্মসূচি নিয়েছে সেটা হচ্ছে 84 কোটি। আর আমার দিদি মুখ্যমন্ত্রী বলছে যে পশ্চিমবাংলায় 8,40,00,000 লোককে তিনি নাকি মানে সেই করোনা সংক্রমণের সময় বিনা পয়সায় চাল দিচ্ছেন। বন্ধুগণ, আমি প্রশ্ন তুলতে চাই, রেশনে যে চাল দেওয়া হয়, খাদ্য সুরক্ষা আইনের মধ্যে প্রধানমন্ত্রী 2014 সালে যখন এই খাদ্য সুরক্ষা আইন আনে যে প্রতিটি মানুষকে 2 টাকা করে চাল দেওয়া হবে, যারা নিতে চায় ভারতবর্ষের খাদ্য সুরক্ষা আইনের মধ্যে যুক্ত হতে চায় তারা এই কার্ড করতে পারে। তার জন্য অনলাইন যে ডিজিটাল কার্ড হয়েছে, সেই কার্ডে আপনারা যারা নথিভুক্ত হয়েছেন সেই তারাই কিন্তু 2 টাকা করে চাল পান। এই 2 টাকা চালের জন্য কেন্দ্রীয় সরকার কত দেয় জানেন? 29 টাকা 67 পয়সা। যে চাল দেওয়া হয় সেই চাল হচ্ছে স্বর্ণ চাল, বাজারে যদি কিনতে চান 24 থেকে 25 টাকা দাম। আর আপনি যদি গভর্নমেন্ট যখন লেভি দিয়ে কেনে সেটা 22 টাকা থেকে 23 টাকা দাম হয়। তাহলে সেই 22 টাকা 23 টাকার গভর্নমেন্ট চাল কিনে
আমাদের 29 টাকা 67 পয়সা আমাদের নামে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা আসছে, আর তিনি শুকনো চাল, পোকা চাল এবং মানুষ খাওয়ার অযোগ্য চাল বিতরণ করেছে, দীর্ঘদিন ধরে করছে। এই করোনা সংক্রমণের সময় যে জনতা 2 টাকা দিতেন, সেই 2 টাকা দিদি বলছে আমি মুখ করে দিলাম, এই 2 টাকা দিতে হবে না। আমরা দিদিকে প্রশ্ন করতে চাই, 29 টাকা 67 পয়সা সরকার থেকে পাচ্ছেন, কেন্দ্রীয় সরকার থেকে, আর আপনি চাল দিচ্ছেন 24 টাকা 23 টাকা, আর 2 টাকা দিচ্ছিলেন, তার উপরে মুখ করে দিয়ে কি মুখ করেছেন, বিনা পয়সায় দিচ্ছেন। সেই চাল তো কেন্দ্রীয় সরকারের চাল, রেশনের চাল। আবার প্রধানমন্ত্রী বললেন যে এই চালে যখন মানুষের এই করোনার সময় রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, তাদের জন্য 5 কিলো করে চাল এবং মাথা পিছু 5 কিলো করে চাল, 1 কেজি করে ডাল বা চানা আমরা দেবো। সেই চাল আমরা পাচ্ছি। 84 কোটি ভারতবাসীকে প্রধানমন্ত্রী দিচ্ছেন। আজকে আমাদের গরিব যে খেটে খাওয়া শ্রমিক, যে অসংগঠিত মানুষের টাকা লুট হচ্ছে এখানে পশ্চিমবাংলায়, তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে গর্জে উঠতে হবে, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সমস্ত মা বোন ভাই, সমস্ত বৃদ্ধ বনিতা সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ প্রতিটি মানুষের টাকা এরা লুট করছে, আর লুট করে নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছে। সেই কোটি কোটি টাকা সম্পত্তির যে বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বলছি বন্ধুগণ, আমাদের শ্রমিক সংগঠন চায়, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায় যে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে, ভারতবর্ষের কোনো মানুষ অভুক্ত থাকবে না, ভারতবর্ষের মানুষ কোনো ব্যক্তি বিনা চিকিৎসায় তার মৃত্যু হবে না, কোনো মানুষের শিক্ষা থাকবে না, এমন ব্যক্তি থাকবে না। তাই অটল বিহারী বাজপেয়ী সর্বশিক্ষা অভিযান এনেছে, অভুক্ত না রাখার জন্য আমাদের প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা আইন এনেছেন, আমাদের সকলের স্বাস্থ্যের জন্য আমাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী এনেছেন, সকলের জন্য চিকিৎসা ব্যবস্থার জন্য আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান কার্যকারী হয়নি। আমরা যারা আজকে জীবন জীবিকা করছি, আমরা যারা এই 84% মানুষ এই গ্রামে বসবাস করি, আমাদের প্রত্যেকেরই সামাজিক সুরক্ষা প্রকল্প হওয়ার কথা। যদি এখানে তৃণমূলের কোনো নেতা থাকেন, যদি তৃণমূলের পঞ্চায়েত থাকেন, প্রধান থাকেন, এমএলএ থাকেন, তাদের কাছে আমি জানতে চাইছি, বা আমাদের মাইকে এসে বলুন, রাজনৈতিক মঞ্চ বা শ্রমিক সংগঠনের মঞ্চ কার, সেটা বিষয় নয়। বিষয় হলো নাগরিক কল্যাণের জন্য তার কাজ করাই হচ্ছে নেতার কাজ। তার জন্যই আমরা নেতৃত্ব দিতে আসি। গরিব মানুষের টাকা লুট করে খাওয়ার জন্য নেতা হতে আসি না। আর গরিব মানুষের যারা টাকা লুট করে খায় তাদেরকে নেতৃত্ব বলেও আমরা মানি না, ঘৃণা করি তাদেরকে। তাদের বিরুদ্ধেই গর্জে উঠতে হবে সর্বস্তরের মানুষকে। সেই তৃণমূলী নেতাদেরকে আমরা আজকে বলতে চাই যে সামাজিক সুরক্ষা প্রকল্প যে অসংগঠিত শ্রমিকের জন্য দেওয়ার কথা, সেই সামাজিক সুরক্ষা প্রকল্প কতজনকে এই বারুয়া গ্রামে দিয়েছেন? জবাব দিন অঞ্চল প্রধান, জবাব দিন পঞ্চায়েত সমিতির সদস্য, জবাব দিন এমএলএ, জবাব দিন মুখ্যমন্ত্রী। এই অসংগঠিত শ্রমিকের জন্য যে সামাজিক সুরক্ষা প্রকল্প কেন্দ্রীয় আইনে আছে, 1998 সালে যে সামাজিক সুরক্ষা প্রকল্প শ্রমিকদেরকে দিতে হবে, এই আইন কেন্দ্রীয় সরকার তৈরি করেছে এবং রাজ্য সরকারের মাধ্যমে এটা প্রণয়ন হবে এবং তারা সমস্ত মানুষকে এই সামাজিক সুরক্ষা বিতরণ করবে। কে স্বাক্ষর করলে সামাজিক সুরক্ষা হবে? যদি মিথ্যা বলে থাকি, ভুল বলে থাকি, আসুন আপনাকে মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি, জবাব দিন প্রধান, জবাব দিন পঞ্চায়েত, জবাব দিন পঞ্চায়েত সমিতি এমএলএ বা আপনার মুখ্যমন্ত্রী। এই পঞ্চায়েত সমিতি স্বাক্ষর করলে আপনার সামাজিক সুরক্ষা হবে, প্রধান স্বাক্ষর করলে আপনার সামাজিক সুরক্ষা হবে, পঞ্চায়েত সমিতির সদস্য স্বাক্ষর করলে সামাজিক সুরক্ষা হবে, এই এমএলএ স্বাক্ষর করলে আপনার সামাজিক সুরক্ষা হবে, এমপি স্বাক্ষর করলে সামাজিক সুরক্ষা হবে। আর এটা পশ্চিমবঙ্গ সরকারই এই রূপায়ণ করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, তাদের এই ফর্মে ছাপাও আছে। তাহলে আমরা যারা ভোট দিয়ে গরিব মানুষ 84% এই রোদ বৃষ্টি ঝড়ে দাঁড়িয়ে তৃণমূলের ভাষণ শুনে, সিপিএম এর ভাষণ শুনে সেই ব্যক্তিদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম কেন? যে আমার সুখে দুঃখে থাকবে, আমার ভরণ পোষণ দেখবে, আমার সুখ শান্তি দেখবে, আমার সম্পত্তি রক্ষা করবে, আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের বিষয়ে দেখবে। তার জন্য আমরা ভোট দিয়েছিলাম দাঁড়িয়ে। আর সেই ভোট জিতে আর আপনি লুট করছেন, আমাদের উন্নয়ন করেননি।
সামাজিক সুরক্ষা প্রকল্পে আছে। নির্মাণ মজদুর যারা, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার টাকা পাবে। তারা যদি দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায় 2 লক্ষ টাকা পরিবার পাবে। তার পরিবারের যে স্ত্রী আছে তিনি পেনশন পাবেন। তার যদি কুমারী কন্যা থাকে তিনি পেনশন পাবেন। তার যদি বিধবা কন্যা থাকে তিনি পেনশন পাবেন, এবং 60 বছর বয়স হয়ে গেলে তিনি পেনশন পাবেন। সেই সামাজিক সুরক্ষা কারা পাবে? ট্রান্সপোর্টের, না যারা টোটো চালায়, অটো চালায়, গাড়ির হেল্পারি করে, গাড়ির ট্রাকের খালাসি করে, ট্রাকের ড্রাইভার, বাসের ট্রাক্টর, ট্যাক্সি চালায়, প্রত্যেকেই এই সামাজিক সুরক্ষা পাবে। আর তার জন্য প্রতিদিন লিটার পিছু ডিজেল আর পেট্রোল থেকে 1 টাকা করে 2010 সালে বুদ্ধদেবের ভট্টাচার্যের সময় থেকে টাকা আদায় হচ্ছে। এই তৃণমূল সরকারও আদায় করছে। প্রতিদিন হাজার হাজার কোটি লিটার ডিজেল পেট্রোল বিক্রি হচ্ছে। সেই টাকা কোথায় যাচ্ছে? মুখ্যমন্ত্রী জবাব চাই। সেই জবাব জনতা চাইছে। কোথায় যাচ্ছে? প্রধান পঞ্চায়েত, এমএলএ, এমপি জবাব চাইছে জনতা। এই সামাজিক সুরক্ষার প্রকল্প কেন মানুষ পায়নি? যারা নির্মাণ মজদুরের কাজ করছেন তারাও এই সামাজিক সুরক্ষার প্রকল্পের আওতায় আসার কথা। তাদেরও ঠিক একইভাবে পেনশন প্ল্যানের আওতায় আসার কথা। যারা ইট, বালি, সিমেন্ট, রড বাড়ি করার জন্য আমরা কিনছি, আমরা তার মাধ্যমে সেচ দিচ্ছি এই শ্রমিকদের কল্যাণের জন্য, সেই টাকাও দিদিরা লুট করে খাচ্ছে। আর তার ভাইপোর কোটি কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি হচ্ছে। আজ 100 কোটি টাকার বাড়ি তৈরি হয়েছে, বিলাসবহুল জীবন যাপন করছে, ফুটপাতে গাড়ি চালায়, ক্যানেল পারে যার ঘর, তার বাড়ি এখন তাকাতে গেলে ঘাড় বাঁকিয়ে দেখতে হবে। চলন্তমান সিঁড়ি অভিষেকের বাড়িতে, তার বাড়িতে লক্ষ লক্ষ টাকার ঝাড়বাতি জ্বলছে, আর গরিব মানুষ খেতে পাচ্ছে না। তাদের অনাহারে জীবন যাপন চলছে। তারা দুঃখে কষ্টে তাদের পরিবার কন্যাদের শিক্ষা দিতে পারছে না। বৃদ্ধ মা বাবারা কাঁদছে, বয়স্করা ভাতা পাচ্ছে না। প্রধানমন্ত্রী আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন, আর আমাদের নরেন্দ্র মোদীজি তাকে আরো শ্রীবৃদ্ধি করেছেন বার্ধক্য ভাতা। আজকে দেখুন অসংগঠিত শ্রমিকরা, তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না। অথচ তৃণমূল কংগ্রেস করে, আগে সরকারি চাকরি করতেন বা তার ছেলে চাকরি করে, তৃণমূল কংগ্রেস করে, তার বাবা ভাতা পাচ্ছে, বার্ধক্য ভাতা। আর যারা গরিব খেটে খাওয়া হকার শ্রমিক, তিনি ভাতা পাচ্ছেন না। তাকে অতি কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। তাই আজকে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন জানাবো, আপনারা গর্জে উঠুন, আপনার অধিকার কেড়ে নিন। ওই নেতারা কারুর বাবার সম্পত্তি বিক্রি করে এনে আপনাকে এই টাকা দিচ্ছে না। কোন মুখ্যমন্ত্রী তার বাপের সম্পত্তি বিক্রি করে এই প্রকল্পের টাকা দিচ্ছে না। এই টাকা জনতার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের ট্যাক্সের টাকা। সেই টাকার অধিকারী আমরা, আর সেইটা পৌঁছে দেওয়ার জন্য আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে আমরা সরকারে পাঠাই। আর সেই সরকারে গিয়ে তারা এসি গাড়ি চেপে আর গলায় উত্রি চড়িয়ে তারা আজকে গরিব মানুষের শোষণ করছে, গরিব মানুষের টাকা আত্মসাৎ করছে। আজকে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে সমস্ত মানুষ যারা আছে গরিব মানুষ, তাদেরকে মানধন যোজনার প্রকল্পে অ্যাকাউন্ট বই খুলে দিতে চাইছেন। সরকার বিজেপির না কংগ্রেস না তৃণমূল না সিপিএম, সেটা বিষয় নয়। সরকার হচ্ছে জনগণের। কেন্দ্রে এখন আমাদের বিজেপি সরকার আছে, তার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদীজি। আর সেই নরেন্দ্র মোদীর বিচার হচ্ছে এটাই যে ভারতবর্ষের মানুষ সবাই আমার পরিবার, সবাই আমাদের সদস্য, সবাই আমরা ভারতবাসী। তাই প্রধানমন্ত্রীর যত প্রকল্প আছে, আবাস যোজনা থেকে শুরু করে স্বচ্ছ ভারতের পায়খানা, স্বচ্ছ ভারতের পায়খানা থেকে মানধন যোজনা, আমাদের শ্রমজীবী মানধন যোজনা, মুদ্রা যোজনা, এইরকম 158টি আমাদের প্রকল্প প্রধানমন্ত্রী এনেছেন। কোন প্রকল্পতে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, গরিব, বড়লোক, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি কাউকে কিন্তু দেখা হয় না। যারা ভারতবাসী তারাই একমাত্র পাবে, তারাই পাওয়ার যোগ্য, যারা তারাই পাবে। এটাই হলো প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি, আর এটাই হচ্ছে নেতার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। এটাই তবেই তিনি হবেন জনপ্রতিনিধি, তাকেই মান্যতা দিতে হবে জনপ্রতিনিধি হিসাবে। কেউ যদি দেখে তৃণমূল করে, বিজেপি করে, কংগ্রেস করে, সিপিএম করে, কে দেবো না আমি তৃণমূল করি, তাহলে কিন্তু আর তাকে ঘৃণার চোখে দেখা উচিত, কলঙ্কিত চোখে দেখা উচিত, তাদের প্রতি ঘৃণা প্রদান করা উচিত, তাদেরকে ভোট না দেওয়া উচিত। এইরকম মানুষকে ধিক্কার দিয়ে, গলা ধাক্কা দিয়ে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া উচিত। যে মানুষ গরিব মানুষের টাকা লুট করে খায়, যারা গরিব মানুষের চোখের জল শুকে না, যে গরিব মানুষ তাদের ছেলে মেয়েদের শিক্ষা লাভ করাতে পারে না, যে গরিব মানুষ অভুক্ত থাকে, তাদের পয়সা যারা লুট করে খায়,
তারা নেতার যোগ্য নয়। তাদেরকে ধিক্কার জানাই আজকের এই সভা থেকে, ধিক্কার জানাই তাদের এই রাজনীতিকে, ধিক্কার জানাই এইরকম নেতৃত্বকে। তাই বন্ধু, আমরা আজকে বলতে চাই, প্রধানমন্ত্রী বলছেন যে শ্রমজীবী মানধন যোজনা, আপনারা যারা 18 বছর বয়স তারা যদি 55 টাকা দেন, আপনারা প্রতি মাসে আপনাদের 60 বছর বয়স হলে আপনারা 3000 টাকা করে পেনশন পাবেন। এই প্রকল্পগুলো করে দেওয়ার কথা কার? না যারা পঞ্চায়েত আছে বা যারা বিভিন্ন পার্টির নেতৃত্ব দিচ্ছে তাদের উচিত। তারা কি দিচ্ছে? এখানে বলুন, বুকে হাত দিয়ে হাত তুলে কেউ বলুন যে এই শ্রমজীবী মানধন যোজনা কোন রাজনৈতিক দলের নেতা আপনাদের করে দিচ্ছে বা প্রধান করে দিচ্ছে বা আপনার এই তৃণমূলের এমএলএ করিয়ে দিয়েছে না পঞ্চায়েত সমিতির সদস্য করিয়ে দিয়েছে? করেনি। এখানে খোকন দল করেছে। খোকন দল নেতৃত্ব দিয়ে 1000 লোকের এখানে শ্রমজীবী মানধন যোজনা প্রকল্পের নাম নথিভুক্তিকরণ করেছে। আজকে যারা এই মানধন যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, শয়ে শয়ে মানুষের এই খোকন দলের নেতৃত্বে হয়েছে। এই তো প্রকল্প সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কোন রাজনৈতিক দলের নেতা এসে এদের এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়নি। তাহলে এইরকম নেতৃত্ব চাই, যে নেতৃত্ব গরিব মানুষের কথা ভাববে, যে নেতৃত্ব গরিব মানুষকে সেবা দেওয়ার জন্য আসবে। রাজনীতি করা মানে ভক্ষণ করা নয়, রাজনীতি করা মানে ভোগ করা নয়। রাজনীতি করা হচ্ছে উৎসর্গ করে দেওয়া জীবনকে। রাজনীতি করা হচ্ছে গরিব কল্যাণের জন্য যে করবে, মানব কল্যাণের জন্য যে করবে, মানব সেবাই যার আদর্শ হবে, সেই হচ্ছে প্রকৃত সংগঠক আর সেই হচ্ছে প্রকৃত নেতৃত্ব। তাকেই ভোটে জিতে আসা উচিত। তা না বলে ওইসব মানুষকে যারা দুর্নীতি করে তাদেরকে গলা ধাক্কা দিয়ে আমাদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়া উচিত। দুর্নীতি মুক্ত বাংলা চাই, আর এই দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে। বাংলা বাঁচাও ডাক দিয়েছে, গণতন্ত্র বাঁচাও ডাক দিয়েছে, শ্রমিকদের অধিকার রক্ষা করার ডাক দিয়েছে। তাই শ্রমিক বাঁচাও। আজকে বন্ধুগণ, এই গরিব মানুষের করোড় করোড় টাকা অনুদান আসছে, আর এই অনুদান রাস্তায় হারিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। আজকে যদি আমরা দেখি, এক সমীক্ষায় বলছে 2017 সালে যে বিভিন্ন পত্রিকাগুলো সমীক্ষা করেছে, তাতে বলছে 17,000 কোটি টাকা এই শেষ আদায় হয়েছে শুধু ট্রান্সপোর্ট লেবারদের কাছ থেকে 2017 সালে। সেই টাকা কোথায় মুখ্যমন্ত্রী? জনতা আজকে জবাব চাইছে। শুধু ভোটে দাঁড়াবো আর জিতবো আর আমি সম্পত্তি লুট করব, মানুষের উপরে অত্যাচার করব, এটা রাজনীতি নয়। আপনি বলছিলেন যে আমরা মা মাটি মানুষের সরকার, আমরা গরিব মানুষের জন্য আজকে আমি দেখব, তাই সিপিএম কে মানুষ প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে এনেছিল। আজকে সারা বাংলায় মায়ের চোখের জল পড়ছে। আজকে মাটি প্রতিদিন সিন্ডিকেট হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। বাংলার মানুষ আজকে চোখের জলে কাঁদছে, আর মমতা দিদি সুখে শান্তিতে এসিতে বসে আরামে হাসছে। তাই আজকে সবাই যে একত্রিত হওয়ার সময় এসছে, আমাদের অধিকার রক্ষা করার জন্য সময় এসছে। প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করার দায়িত্ব হচ্ছে তার। আর তাই সংবিধান বলছে, ভারতবর্ষের গণতন্ত্র বলছে যে আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে, আর সেই রক্ষা করার জন্য সমস্ত মানুষকে একত্রিত হতে হবে। প্রতিটি মানুষ আজকে যারা গরিব আছে, সরকারি যে অনুদান আসছে, সরকারি যে সহযোগিতা আসছে, যারা এখানে ছোট ছোট ব্যবসা করছেন তাদের জন্য মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী এনেছেন, সেই মুদ্রা যোজনা কিন্তু আপনারা পাচ্ছেন না। মাঝপথে তৃণমূলের নেতারা তারা আজকে জালিয়াতি করছে। প্রত্যেকের উন্নয়ন চাই। প্রধানমন্ত্রী বলছেন যে প্রতিটা মানুষের যদি উন্নয়ন হয় তবেই ভারতবর্ষের উন্নয়ন হবে। তাই ভারতবর্ষকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বিজেপির কাছে। বিজেপিকে হাত শক্তিশালী করতে হবে। এই যে আমাদের এই বাড়ুয়া গ্রামে যারা 84% মানুষ যারা অসংগঠিত শ্রমিক, বিজেপির শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হন। আপনারা যুক্ত হয়ে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠনকে শক্তিশালী ঐক্যবদ্ধ করে তুলুন। বৃষ্টি আসছে, আমার বক্তব্য এখানে সমাপ্তি করব। তাই সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো, শ্রমিক সংগঠন বিজেপিকে শক্তিশালী করে নিজের অধিকার রক্ষা করুন। কোন রাজনৈতিক দলের নেতারা গরিব মানুষের কথা ভাবে না, তারা গরিব মানুষের টাকা লুট করে, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। আসুন সবাই মিলে আমরা ভারত মাতাকে রক্ষা করি, দেশ রক্ষা করি, দেশের অগ্রগতির জন্য এগিয়ে চলি। আমাদের ভারতবর্ষ আমাদের পৃথিবীর
মধ্যে শ্রেষ্ঠ মাতা হবে, ভারত মাতা আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ রানী হবে। তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে মাতৃরূপে দেখে, তাই বলে ভারত মাতা কি জয়। এই ধ্বনি দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করব। সবাই মিলে বলবো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। হ্যালো, এই বক্তব্য রাজ্যের সহসভাপতি শঙ্কর দাস মহাশয়কে এই বক্তব্য শুনে যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আমাদের এই কর্মসূচি এখানে আমরা সমাপ্ত করছি। বন্দে মাতরম, বন্দে